গুড মর্নিং। আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি। আজকে তো দেখতে পাচ্ছেন যে হাঁটতে বেরোয়েছি সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড। এখন সময় 6টার মতো প্রায় বাজে। তো সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এই তো আমাদের বাড়ির সামনে রাস্তা এসে পড়েছি। এটা হচ্ছে টাঙ্গন নদী। টাঙ্গন নদীর পাশে আমাদের বাড়ি। তো টাঙ্গন নদী খুবই বড়, আমাদের ঠাকুরগাঁও এটি অবস্থিত। তো এই তো সকালবেলা হাঁটতে হাঁটতে রাস্তার এপাশ ওপাশ ভিডিও করে নিচ্ছি। পাশে জেলা পরিষদ শিশু পার্ক। এখন আর শিশু পার্ক নেই, 5ই আগস্টে এটি ধ্বংস হয়ে গেছে। আগে খুব জমজমাট ছিল। আর এই তো তার পাশে অপরাজেয় 71। তো সকালবেলা যখনই সময় পাই সেদিনে হাঁটতে বেরোই। আর যেদিন ব্যস্ত থাকি ওই দিন আর হাঁটা হয় না। সকালবেলা হাঁটাহাঁটি করলে খুবই ভালো লাগে, শরীরটা অনেক আরামদায়ক লাগে। আর আমি আর আমার হাজব্যান্ড দুজনেই হাঁটতেছি, আর ও একটু ভিডিও করে নিচ্ছে। তো আমাদের ঠাকুরগাঁয়ে বেশি কিছু নেই। তো এই যে রাস্তার পাশে এগুলো গাছগুলো জংলি গাছ। তো জংলি গাছ হলেও এত সুন্দর ফুল ফুটেছে। তো 2টা ভ্রমর ঘোরাঘুরি করতেছে ফুলের উপরে, দেখে খুব ভালো লাগলো। এগুলোই ভিডিও করে নিলাম। খুবই সুন্দর লাগতেছে ফুলগুলো দেখতে, জংলি ফুল তবুও খুব সুন্দর। আর এই যে পাশে পৌরসভার পুকুর। তো এই যে এই বিল্ডিংটার পাশ দিয়ে প্রায় দিন হাঁটি আর মনে মনে চিন্তা করি এরকম বিল্ডিং আমি যদি একটা দিতে পারতাম। তবে আশা রাখি ইউটিউবের টাকা দিয়ে আমি এরকম বিল্ডিং যেন দিতে পারি। তো এই চিন্তাভাবনা বাদ দিয়ে এখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। এই জন্য একটি হোটেলে ঢুকে পড়লাম। এটি ঠাকুরগাঁয়ের বিখ্যাত হোটেল নিরামিষ ভোজি, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার। এখানে নিরামিষ সবজি আর পুরি পাওয়া যায়, সকালে পরোটা হয়। নিরামিষ হলেও এত সুন্দর মজাদার সবজি আর কোনো হোটেলেই পাওয়া যায় না। এমনকি দিনাজপুরেও আমি এরকম সবজি খাইনি। তো এই হোটেলের বৈশিষ্ট্য হচ্ছে সবজি পুরি এখানে সকাল বিকাল পাওয়া যায়। আর এখানে অনেক ধরনের মিষ্টি, তারপরে দই, বিভিন্ন রকম অনেক কিছুই মিষ্টান্ন পাওয়া যায়। তো আমরা হয়তো নাস্তা খেয়ে নিলাম আর কয়েক রকমের মিষ্টিও নিয়ে নিলাম। প্রসাদের জন্য পুজো দিব আগামীকালকে। আর বাচ্চাদের ছেলেমেয়ের জন্য নিয়ে নিলাম নাস্তা। নিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি। আজকে আর সকালের নাস্তা বানানো হলো না, হোটেলেই খেয়ে নিলাম। তো আজকে এই পর্যন্ত, টাটা।